একটা ন্যারেটিভ বেশ স্ট্রং বিল্ড করা হয়েছে এবং বিলিভ করানো হচ্ছে যে 26-এর আর্জেন্টিনা মিডফিল্ড 22-এর মিডফিল্ডের মতো না। বিশেষ করে এনজো ফার্নান্দেজের ব্যাপারে বলতে শুনেছি 22-এর এনজোর চেয়ে 26-এর এনজো বেটার প্লেয়ার না। এই জায়গাটাতেই আমার বিরাট একটা খটকা লাগছে। যে চেলসি গোটা সিজনে 3টা ম্যানেজার চেঞ্জ করছে, সেই চেলসির এনজোরে দেখে মন্তব্য এসে থাকতে পারে, কিন্তু এইখানে একটা বিরাট ব্যাপার হচ্ছে এই ভাঙাচোরা চেলসির হাইয়েস্ট গোল স্কোরিং মিডফিল্ডার ছিল এনজো, যার প্রিমিয়ার লিগে আছে 10 গোল 4 অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে 3 গোল 2 অ্যাসিস্ট। এই গোলগুলোতে আবার প্রতিপক্ষ হিসেবে নাম আছে বিগ ফিশ টিম লাইক ম্যান সিটি, লিভারপুল, পিএসজি, আয়াক্স, টটেনহাম, ব্রাইটন, ক্রিস্টাল প্যালেস, আব্রাকাডাব্রা। জোয়া পেদ্রো 5-6টা গোল বেশি করছে, সে চেলসির স্ট্রাইকার, আর এনজো কিন্তু মিডফিল্ডার। এখন যে চেলসির প্রপার কোনো স্ট্রাকচারই নাই, 3 কোচের 3বারের চেঞ্জেসে এনজো নিজেকে ঠিকই ধরে রাখছে টপ লেভেলে, এবং চেলসি মিডের টপ গোল স্কোরিং পারফর্মারকে আপনি চেলসির খারাপ সিজন দেখে বলে ফেললেন এনজো লেভেল ড্রপ করেছে, তাহলে তো আমার মতে আপনি আন্ডারস্টিমেট করলেন। 22-এর ইয়াং এনজোর ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনাতেও অত ম্যাচ খেলে নাই, ফিজিক্যাল লেভেলও এটা ছিল না, এক্সপিরিয়েন্স আর প্রাইম এজও এটা ছিল না। এনজো আর্জেন্টিনার মিডে প্রেফার্ড এনভায়রনমেন্ট পেলে এই পরিণত বয়সে কোন লেভেলে ডেলিভার করতে পারে সেটা সময় বলবে। আরেকজন মিড নিয়ে যে ডাউট, লিভারপুলে ম্যাকঅ্যালিস্টারের সিজন তো ডিজাস্টার গেল। ভাই, পুরো লিভারপুলই ডিজাস্টার গেছে, বরং পজিশন চেঞ্জ করে লিভারপুলের নাম্বার 6-এ এসে অ্যালিস্টারের ডিফেন্সিভ সলিডিটি আরও বাড়ছে, আর গোল স্কোরিং ইনস্টিংক্ট তো একদমই কমে নেই। এই যে প্রাইম এক্সপিরিয়েন্স ঠাসা, আন্ডার এস্টিমেট করলে এখানেও ভুল করবেন। এরপর হইলো ডিপল আমেরিকায় গেছেই মেসির কাছাকাছি ফিল্ড কানেকশন বিল্ড করতে, কারণ এইবার মেসির কিছুটা ডিপে অপারেট করতে দেখতে পারেন। দেখেন, আলভা মেসির সেই কানেকশনটা ডিপল আর মেসির মধ্যে রেডি হয়ে গেছে। আর আর্জেন্টিনা মিডে ব্যাকআপ হিসেবে আসবে নিকো পাস, আলমাদা, পারাদেস, লো সেলসো টাইপের প্লেয়ার। সামহাও লো সেলসো থাকলে মেসির ক্রিয়েশন লেভেল ডাবল হয়ে যায়, সেলসো অ্যাডভান্স হয়ে মেসির জন্য জায়গা বানায়, এক্ষেত্রে মেসির স্কোরিংও বাড়ে। এই কাজ নিকো পাসও করতে পারবে। এনজোর গেম প্লেয়ের একটা ছোট্ট এক্সাম্পল ভিজুয়াল অ্যানালাইসিস দেখে আসি চলেন। এনজোর লেভেল যে ড্রপ করে নাই এই ভিজুয়ালটা থেকে দেখেন, বিশেষ করে লিভারপুলের সাথে প্রথমে টাচ করে দেখেন এই জায়গায় বলটা কন্ট্রোল করলো, ড্রিবল করলো, বডি মুভমেন্ট দিয়েই সে বলটা নিয়ে ঢুকে গেছে এবং সে পাস করে ফেলছে। এখানে দেখেন সে পজ করছে কন্ট্রোল নেওয়ার জন্য, কন্ট্রোলটা নিছে, 2টা ডিফেন্ডার থেকে কন্ট্রোল নিয়ে তারপর সে পাসটা রিলিজ করছে। সে এখানে একটা এজিলিটি শো করছে। এই জায়গায় দেখেন সে বলটা রিসিভ করছে, 2টা মিডফিল্ডার মিলে তাকে এখন প্রেস করতে আসছে, সে 2টা টাচ নিয়ে বলটা বের করে দিছে, তার প্রেস রেসিস্টেন্সিটা এখানে দেখেন। আর এই জায়গায় দেখেন সে এখানে একটা ক্লেভার টাচ নিয়েই একটা রানিং প্রেসিং প্লেয়ারকে আউটব্রাস্ট করে তারপরে সে উইংয়ের দিকে পাস ছেড়ে দিছে। অর্থাৎ তার টাচ, কন্ট্রোল, ড্রিবল কোনো কিছুই কোনো লেভেলই এখন পর্যন্ত ড্রপ করে নাই। এখানে এনজোর গোল স্কোরিং ইনস্টিংক্টটা দেখেন।